নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি বিগত বেশ কিছুদিন ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতে পারছি না। আমার কিছু সমস্যার জন্য, আমার বাবার বাৎসরিক কাজ ছিল, সেই জন্য চাপে ছিলাম। ওই জন্যই ভিডিওটা ঠিকঠাক দিতে পারছিলাম না। যাই হোক, আশা করছি এরপর থেকে ভিডিও দিতে অসুবিধা হবে না। আর আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব, এখন অঘ্রাণ মাস চলছে বাংলায়, অঘ্রাণ পৌষ মাস। এই সময় আর কুয়াশাটা পড়ছে প্রচুর পরিমাণে, ঠান্ডাও পড়ে গেছে। আর এই ঠান্ডা পড়েই যাওয়া বা কুয়াশা পড়া মানেই হচ্ছে ঘাস ধীরে ধীরে শুকনো ভাব চলে আসবে। এই মুহূর্তে এখন ঘাসটা ভালো পাওয়া যাবে না ছাগলের খাবার হিসাবে। এটা বিশাল ঘাটতি বলা যেতে পারে। সবুজ ঘাসটা প্রয়োজন ছাগলের পর্যাপ্ত পরিমাণে, সেই ঘাসটা আমরা এই মুহূর্তে ছাগলের সামনে প্রেজেন্ট করতে পারছি না। কিন্তু ছাগলের তো পেট ভর্তি রাখতে হবে এবং স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে, নইলে ছাগল ডাকবে, খাবার পাবে না, শারীরিক সমস্যা দেখা দেবে, রোগা হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং সেই সঙ্গে দেখা যেতে পারে ছাগল মারাও যেতে পারে। এক্ষেত্রে কী হয়, একটা খামারির একটা ভীষণ ঘাটতি বা এটা বলা যেতে পারে বিভিন্ন লোকসানের মধ্যখান দিয়ে যেতে হয়। এই জন্য আমার মনে হয় যে বিকল্প খাবার, আমরা যেহেতু বর্ষাকালে অনেক সময় কী হয়, ঘাস থাকে কিন্তু ভিজে ঘাসটা খাওয়াবো বা কাটতে যাব এই ভয়তে বা এই কুড়েমির জন্য আমরা কিন্তু অনেক সময় খড়টাকে ইউজ করে থাকি। আমি করি, কে করে কিনা আমি বলতে পারবো না, আমি করি। তা এবছর তবে আমার এতটা খড় ব্যবহার করতে হয়নি, কেননা এবছরটা আমার ঘাসটা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি এবং খাওয়ানোও হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু এখন কুয়াশা পড়ছে, ঘাসগুলো বেশিরভাগই পাওয়া যাচ্ছে না এবং সেই সাথে সাথে ছাগলের খাবারের টান আসছে, কিন্তু খড়ের অভাবটা যেহেতু আমার কাছে নেই, তাই আমি মনে করি এই টাইমটা খড়টা যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচো করে যদি মেশিনে কাটা হয় খুব ভালো হয়। কিন্তু মুড়িতে কাটলে কী হয়, দেখা যায় যে অনেকক্ষণ সময় লাগে, দ্বিতীয়ত হচ্ছে খড়গুলো একটু বড়ো বড়ো হয়ে যায়, আর কাটতেও অনেক সময় লাগে, অধৈর্য লেগে যাওয়ার সময় থাকে। কিন্তু এটা যদি এটা মেশিনে হয় খুব ভালো হয়। যাদের মেশিন আছে, তো অনেক ছাগল তাদের ক্ষেত্রে ঠিকই আছে। এক্ষেত্রে আপনারা খড়টাকে ভালো করে কুচো করে আটা, লবণ, গুড়ের জল করে আপনারা ছাগলকে প্রেজেন্ট করতে পারেন। এর সাথে অনেক কিছুই দেওয়া যায়, যদি আপনারা সম্ভব হয় দিতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই, ওই জন্য আমি গুড়ের জল, একটু লবণ, একটু আটা মাখিয়েই ছাগলকে দিচ্ছি। আর এবং এটা খায়ও। আমি সকাল টাইমটা এই মুহূর্তে কুয়াশা পড়ছে প্রচণ্ড, এই টাইমে আমি তো মাঠেও কোথাও বাঁধতে পারছি না, আর বাইরে কোনো খালের ধারেও মারতে পারছি না যে ওই ঘাসটা খাবে। আমাকে এই মুহূর্তে এখন সবথেকে বেটার মনে হয়েছে যে খড়টা দেওয়া, আটা ফাটা দিয়ে মাখিয়ে, কেননা তাহলে কুয়াশা ঘাসটা খেলো না, ঠান্ডাটাও কম লাগবে, নইলে সর্দি টর্দি ধরে যাওয়ার ভয়টা থাকে এই টাইমটায় যেহেতু কুয়াশা পড়ছে। আর ছাগল ঘরগুলো প্রত্যেকে ভালোভাবে ঘিরবেন যাতে ঠান্ডাটা না পায়, বিশেষ করে রাতের বেলা। আর খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে তাদের খাবারটাও দেওয়া যেতে পারে। আর আমি কি করি, এর সঙ্গে কিন্তু এই খোলাটা যেমন দিই, তেমনি মনে যদি আপনারা করেন তাহলে ক্যালসিয়ামও দিতে পারেন, ভিটামিনও দিতে পারেন, পাউডার যেগুলো মিনারেল মিক্সচার যে পাউডারগুলো পাওয়া যায় সঙ্গে কিন্তু দেওয়া যেতে পারে। বা এর সাথে যদি মনে করেন খোলটাও দেওয়া যেতে পারে। খোলটা আমার আনতে হবে, যেহেতু খোলটা এখন নেই। খোলটা দিলে শরীরটাও বেশ গরম থাকবে এবং প্রোটিনের ঘাটতিটাও মিটবে। খোলের অনেক রকম গুণ থাকে, এইগুলো করা যেতে পারে। এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম এইগুলো ইউজ করা যেতে পারে, আপনারা মনে করলে দিতেই পারেন। এইভাবে মোটামুটি বিকল্প হিসাবে আমাকে এটাকেই বেছে নিতে হচ্ছে এই মুহূর্তে। আপনাদের যদি লোকালে ঘাস থাকে তা আপনারা খাওয়াতে পারেন, যদি না থাকে বিকল্প হিসাবে কিন্তু আপনারা খড় বা শুকনো ঘাস যদি থেকে থাকে, সাইলেস বা হে যদি থেকে থাকে, এগুলো আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো। এছাড়াও যতটা সম্ভব চেষ্টা করবেন যে ঘাসগুলো, যেহেতু এখন কুয়াশা পড়ে ঘাসগুলো মরে যাচ্ছে, সেই ঘাসের যতটুকুনি গোড়াও যদি পান, যদি কেটে দেওয়া যেতে পারে, সেই ঘাসটাও কিন্তু এরা পর্যাপ্ত পরিমাণে গুছিয়ে খাওয়ার চেষ্টা করে। কারণ যেহেতু এরাও নিজেরাও বুঝতে পারছে যে ছাগলগুলো, যে ওরাও ঠিকমতো ঘাস পাচ্ছে না, কেননা এই টাইমটা ঘাসের ঘাটতি। অতএব এরা যে ঘাসের গোড়াটাও যদি ছিঁড়ে দেওয়া দেয় মুখের ধারে, সেটাকেও কিন্তু খেয়ে নেয়। আর যেহেতু ঘাসটা যেহেতু পাচ্ছে না, এই টাইমটা কিছু যদি পায় সেটাকেও খেয়ে নেয়। এটাই হচ্ছে লাভ। এখানে খেয়াল রাখতে হবে যে তাকে যেন পর্যাপ্ত পরিমাণে যতটা সম্ভব দেওয়া যায়। এবং আমাদের দিকে কী হয়, খালের ধারে তো খালের যে শান্তি শাকগুলো আছে, সেই শান্তি শাকটা পর্যাপ্ত পরিমাণে যে ডাঁটা দেখা যাচ্ছে, দাম যেটাকে বলা হয় ঘাসের দাম বলি আমরা পুকুরে বা খালের ধারে, এই দামটাকে যদি আমরা একটা দুটো রোদ খাইয়ে ছাগলের সামনে ফেলে দিই, তো ছাগল একদম পরিষ্কারভাবে সেই দামগুলোকে খেয়ে নেবে। ইভেন আমি এটাও দেখেছি, কাঁচা দামটা তুলে দিলেও কিছু খায় না, কিন্তু যদি ওটাকে দুটো একটা রোদ খাওয়ানো যায়, রোদ খাওয়ানোর পরে যেটা আধ কাঁচা, একটু শুকনো হয়েছে, একটু কাঁচা আছে, এই ঘাসটাকে যদি
খুব সুন্দরভাবে এই ছাগলগুলো কিন্তু খেয়ে নেয়। আমি দেখেছি আমার ছাগল তো খাই। আপনারাও যদি মনে করেন যে শান্তি শাকের যে দামগুলো, মানে যে ঘাসের একটা অনেকটা দাম থাকে না, খালে বা পুকুরে হয়, এগুলো আপনারা কাস্তে দিয়ে কেটে যদি 2-3টে রোদ খাইয়ে ছাগলের সামনে ফেলে দেখবেন খুব সুন্দরভাবে এইগুলো এরা খেয়ে নেয়। আমার ছাগল কিন্তু খাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও যে জলে যে এই ছাগলগুলো কী হয়, অনেক ছাগল আছে দেখবেন জলে লেবে খায়, অনেক সময় জলে লেবে খায় না, কিন্তু আমার ছাগল জলে লেবেও খায়। চেষ্টা করবেন অভ্যাস, মানে যখন খিদে যখন পাবে না, যে ছাগল জলে লেবে খায় না সেও দেখবেন ধীরে ধীরে জলে লাবা শুরু করে দেবে, মানে খিদের জন্য আর কি। অতএব কথায় বলে ছাগলে কি না খায়, ওই জন্য চিন্তা করার কোনো আবশ্যিকতা নেই আপনার কতটা কি ঘাটতি হলো না হলো। আপনারা পর্যাপ্ত পরিমাণে ছাগলটাকে চেষ্টা করুন যতটা সম্ভব খাওয়া তার মুখের ধারে তুলে দেওয়া যায়। আর সবথেকে খেয়াল রাখবেন সকালবেলাটা কাঁচা ঘাস না খাইয়ে, যেহেতু কুয়াশাটা পড়ছে ওই টাইমটা কুয়াশা ঘাস না খাইয়ে যদি শুকনো কোনো খাবার দেওয়া সম্ভব হয়, তবে আমি বলবো আপনারা কিনে দেবেন না, কেননা অত টাকা খরচা করে ছাগলের পিছনে লাভ করতে পারবেন না। এক মুঠো ভুসি খাওয়ান দিনে ঠিক আছে, কিন্তু ওই যদি 1 গামলা ভুসি খাওয়ান তাহলে আপনার প্রফিট তো দূরের কথা, যা আপনি ব্যয় করেছেন তার বেশি দেখবেন আপনার হয়তো ঘাটতি চলে যাচ্ছে। অতএব লাভ খুঁজে পাবেন না। আরও 10টা খারাপ কথা আর ইউটিউবারদের গালাগালি করবেন যে ছাগলে বলে ওই হয় তো ওই হয়, এরা কিচ্ছু জানে না, ভুংবাং এই সমস্ত গালাগালি লাস্টে ইউটিউবাররা শুনবে যারা যারা এই ছাগল সম্পর্কিত ভিডিও বানিয়ে থাকে। এছাড়াও পাশাপাশি যদি আপনাকে কেউ বলেও থাকে যে ছাগল অনেক কিছুই এই হবে সেই হবে, তাদেরকেও গালাগালি করবেন। ওই জন্য চেষ্টা করুন যতটা সম্ভব আপনি লোকাল ঘাস বা খড় বা শুকনো যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো যদি দিতে পারেন দেখবেন গামলায় করে দিয়ে সামনে রেখে দেন, দেখবেন ঠিক খাবে ধীরে ধীরে, যখন খিদে পাবে খাওয়া শুরু করবে। আর শীতের টাইমটা ছাগলে জলও খেতে চায় না, দেখবেন এই টাইমটা চেষ্টা করুন ছাগলকে জল খাওয়ানোর। যদি প্লেন জল না খেতে চায় প্রয়োজনে উষ্ণ গরম জল খাওয়াতে পারেন, একদম উষ্ণ মানে একদম ঠান্ডা না, ওর সঙ্গে একটু যদি পারেন একটু ফ্যান মিশিয়ে বা লবণ মিশিয়ে বা একটু হালকা গুড় দিয়ে খাওয়াতে পারেন। প্রয়োজনে আপনারা ভাতের মাড়, যেটাকে আমরা ফেলে দিই, ভাতের মাড়টাকেই আপনারা একটু উষ্ণ গরম থাকবে, পুরো ঠান্ডা না, উষ্ণ গরম থাকাকালীন দেবেন, একদম ঠান্ডা দেবেন না, কারণ এখন ঠান্ডাকাল যদি আবার সর্দি ধরে নেওয়ার এক সমস্যা। উষ্ণ গরম থাকবে, আপনারা সেই ফ্যানটাকে যদি পারেন একটু আটা মিশিয়ে, যে আটাগুলো এখন আপনারা পাচ্ছেন লোকাল আটা, এই আটাগুলো আপনারা মিশিয়ে একটু লবণ মিশিয়ে আপনারা দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নেয়। এছাড়াও বিকল্প খাবার হিসাবে কিন্তু আপনারা হাফজাটাও তৈরি করতে পারেন যদি সম্ভব হয়। লোকাল ঘাস যদি থাকে কোনো সিদ্ধ করে একটু ফ্যান দিয়ে বা জল দিয়ে ঘেঁটে ওর সঙ্গে একটু গুড় পারেন, একটু লবণ পারেন, দিয়ে আটা দিয়ে একটু গুলে দেন, দেখবেন ওই হাফজাটাকেও সুন্দরভাবে কিন্তু ছাগল খেয়ে নেয়। হাফজা খাওয়ানো খুবই ভালো আপনারা যদি দিতে পারেন, কেননা হাফজা সিদ্ধ করে যখন দেবেন চেষ্টা করবেন, দেখুন জ্বালানি এই যে সিদ্ধ করে যেটা দিতে বলছি এক্ষেত্রে আবার জ্বালানি পড়বে, আবার এখানে ক্ষেত্রে আপনার ব্যয়, আপনার ওটাই ধান্দায় যাবেন। আপনি তার কাছে রান্না করেছেন যাদের উনুনের রান্না, এটা আমি গ্যাসে করতে বলবো না কাউকে, তাহলে পুরো মাথায় হাত পড়ে যাবে। উপরন্ত প্লিজ আমাকে গালাগালিও করবেন না, চেষ্টা করুন উনুন যাদের উনুন আছে, ভাত রান্না করলেন তরকারি করলেন ব্যাস রান্না শেষ, একটু হাঁড়িতে বা ছোটো যদি কড়া ভরা থাকে একটু গরম জল বসিয়ে দেন, ওতে লোকাল ঘাস বিশেষ করে শান্তি শাক বা কলমি শাক জাতীয় কোনো শাক যেগুলো সিদ্ধ হবে ভালো, খেতে ভালো লাগবে, এরকম ধরনের শান্তি শাক কলমি শাক জাতীয়, মানে যেগুলো ডাঁটা একটু হালকা মোটা থাকবে, এইগুলো ঘাসগুলোকে আপনি ওই গরম জলে কেটে ধুয়ে ফেলে দেন। আপনার উনুন জাল দিতে হবে না, ওই উনুনের যে আঁচটা উঠবে ওতেই আপনার শান্তি শাক বা সিদ্ধ হয়ে যাবে। হাফ সিদ্ধ হোক বা পুরো সিদ্ধ হোক কোনো ব্যাপারই না, একটু সিদ্ধ হলে খুবই ভালো হয়, একটু হলেই হলো, যে আপনাকে প্রচুর পরিমাণে কাঠ পুড়িয়ে জল ফুটিয়ে পুরো ভাতের মতো নরম করতে হবে এরকম কোনো আবশ্যিকতা নেই। হালকা সিদ্ধ হবে, ওটাকে একটু লবণ গুড় বা একটু ফ্যান মিশিয়ে বা আটা মিশিয়ে ছাগলের সামনে দিয়ে দেন, দেখবেন ওটা খেয়ে পুরো পেটটা গোলগাল হয়ে সে বসে থাকবে। মানে আমাকে মেনলি ছাগলের খাবার, আমি অনেকগুলো খাবারের কথা বললাম আপনাদের বিকল্প খাবার হিসাবে, ওই জন্য চেষ্টা করতে হবে বিকল্প খাবার হিসাবে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অনেক কিছুই পাওয়া যায়, আপনি বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রকমভাবেই বলে, তবে আমি বললাম আপনার ঘরোয়া পদ্ধতি এগুলো সবকটাই, কেনার উপর না নির্ভর করে টাকা না ব্যয় করে যতটা সম্ভব চেষ্টা করে দেখা যায়। আপনারা পারলে কলমি শাক এগুলো দানা ফেলে করতে পারেন, এই খোড়োকাল আসছে মাঠে চাষ করতে পারেন, এগুলো কাটলে পুনরায় হবে, আবার ইউরিয়া ছড়িয়ে দেবেন, আবার জল দিয়ে দেবেন, আবার হবে, ঠিক আছে, এগুলো আপনারা করতে পারেন। কলমি শাকগুলো ভালো হয়, এগুলো চাষ করেও আপনারা খাওয়াতে পারেন,
এর থেকে এতে অল্প পয়সার কলমি শাক, এতে আপনার বহুত টাকা দিয়ে কিনতে হয় তা না। আপনি 10 টাকা দানা কিনলে সেই দানার চেন মাফিক কেটে নিয়ে এই যেমন হাবজা করে খাওয়াতে পারেন। ছাগলকে হাবজা খাওয়ানো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও উপকার। এইভাবে আপনারা ট্রাই করুন, দেখবেন ছাগল আপনার বিকল্প খাবারগুলো বেছে নেবে, কারণ এই টাইমটা খাবারের ঘাটতি দেখা দেয়। বেশি কথা না বলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্ট করুন, লাইক করে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ সকলকে, টাটা।